কতটা হিরোইন খাইছো, কত মোটা গাঁজা খাইছো, কত বিড়ি সিগারেট খাইছো, জীবনে কত বোতল মদ খাইছো, চোখের পানিতে আল্লাহর একদিন ডাক দিয়ে দেখিস কি মজা লাগে। তোর গুনাহ করতে লাগবে 30 বছর 40 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। রেডি রেডি আহমদের মুহাম্মাদের মা বলে, বাপ বলতো দেখি তোরা এরকম কি জন্য অসময় আসছস? ও মা, আমার নাম আর আমার ছোট্ট ভাইয়ের নাম মুহাম্মদ কেন রাখছো? বাবা রাখছি আমার নবীর সাথে জান্নাতে যাব। নাম যেদিন আহমদ মুহাম্মদ রাখছি, আমি এর ভিতরে নবীকে মাঝে মাঝে স্বপ্নে দেখি। আহমদ মুহাম্মদ কেন আমার নবী কি রঙিন রাসূল ছিল? আমার মা বলেরা এই দুনিয়ায় দেখবেন পুরুষের চাইতে মহিলারা ছিল আমার নবীর বেশি আসে। মা খাদিজা তার জীবনে সবকিছু দিয়ে আমার নবীর ভালোবাসে। মা খাদিজা যেই 3 পৃষ্ঠা একদিন পড়তো, ওই 3 পৃষ্ঠা 6 মাসের মধ্যে আর মা খাদিজা পড়তো না আমার নবীর বিবাহের আগে। আর 3টা স্বামী ছিল তার। মা খাদিজাকে একবার এক এক স্বামী বিবাহ করছে, 250 বই স্বর্ণ দিয়ে। এই খাদিজা লাস্টে ইন্তেকালের আগে আমার দিকে তাকান, আমার বাপের বানানোর কথা না, কিতাবুল লিবাস বুখারীর মধ্যে দেখবেন মা খাদিজা একটা কাপড় 2 টুকরা করে ডুমা বানায় পড়তো। সুবহানাল্লাহ, একটা ছায়া ছিল। মাঝে এবার 3টে নরম করে দেখেন আমার নবীর প্রতি ভালোবাসার জন্ম নেয় কিনা। আমার মায়েরা আহমদ আর মুহাম্মাদের মা যখন শুনলো আমার নবীর রঙ্গিলা রাসূল বলে গালি দিছে, আহমদকে মুখের পরে আবুজুর একটা থাপ্পড় মারছে। তুই কি বললি আমার নবীর রঙ্গিলা রাসূল? ও মা, আমি বলি নাই গো মা, আমার নবীরে গালি দিয়েছে এক মুসলমান বেঈমানের বাচ্চা। আমার নবী বলে রঙ্গিলা রাসূল ছিল মা। মা সুমাইয়া দীপ্তগন্ধ আওয়াজ দিয়ে বলে, দুনিয়ায় সর্বপ্রথম মহিলাদের মধ্যে শহীদ হয়েছে একজন মহিলা, নাম তার সুমাইয়া। আহমদ ভুলে যাস না, সুমাইয়ার জীবনী আমি আলেমদের মুখে শুনছি। শহীদ করেছে, আমি গুনাহগার এই যে 1 মাস আগে ওই জায়গাটা দেখছি। মা সুমাইয়ার সন্তানটা ইয়াসাররে ওইখানে বাঁধা রাখছে, ওইখানে সুমাইয়ার স্বামীরে বাঁধা রাখছে। মা সুমাইয়ার শরীরে একটা কালো দাগও নাই গো বাবা। আবু জেহেল এত বড় একটা বল্লম দিয়ে বারবার মা খাদিজার মা সুমাইয়ার মাথায় স্তরে আঘাত করবে। মা সুমাইয়া বলে, হাত বাঁধবি, পা বাঁধবি, জালি মন বান্ধার রশি তুই কোথাও খুঁজে পাবি না। সুমাইয়ার বড় সন্তান ইয়াসারকে বলা হয়, ওই সময় পর্যন্ত তোর মাকে বাঁচায় রাখবো যত সময় পর্যন্ত তুই তোর মার লজ্জায় স্থানে ঠিক তাকায় দেবি। বেঈমানের নিয়ত ছিল সন্তানকে শর্ত লাগাবার কারণে দেখি কালেমার থেকে সরে যায় কিনা। ও আমার দিনাজপুরের আলতাপুরের বাইরা, আজকে ডিসেম্বরের 1 তারিখ একটা আওয়াজ দিয়ে দেখা দাও কলিজার বাইরা। আজকে ডিসেম্বরের 1 তারিখ, বিজয়ের 1 তারিখ। এই ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধারা 30 লক্ষ শহীদের বিনিময়ে বাবা এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছিল বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে আমার মাওলারে দেখাই দিবা, এই বিজয়ের মাসের 1ম তারিখে আমার আল্লাহ দেখবে তোমার ইমানের শক্তি। 5ই আগস্ট আমরা আবার নতুন করে স্বাধীন করেছি বাবা। শুধু এইবার একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দিবা,
আমার নবীর কলিজায় কেউ আগুন লাগাইলে ওর কল্লা উড়ায় দিবা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের দেশে আমরা জন্ম নেই, কিন্তু বাংলার জমিনে জন্ম নিয়েছি। তোমার নবীর জানার চাইতে বেশি ভালোবাসি কে? মা সুমাইয়াকে ইয়াসারকে বলা হয় তোর মায়ের উলঙ্গ শরীর দেখ। বাদান পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই হাদিস লিখতে যে কান্দে নাই। আমার নবী সকালবেলা গাজর দিয়া মধু দিয়া রুটি দিয়া নাস্তা করতেছিলেন। জিবরাইল সমস্ত পাহাড়গুলো ধাক্কা দিয়ে সরায় করে নবী তাকায় দেখেন উনজুর ইলা সুমাইয়া উনজুর আলা জাবাল কাবা। জাবাল কাবা দক্ষিণ পাশে তাকায় দেখেন আপনার সুমাইয়ার কি দৃশ্য কালেমা পড়ার কারণে আমার নবী চোখটা বন্ধ করে কয় আল্লাহ এটাও আমার দেখে লাগবে, তোমার বিচার কই গো মালিক। আমার নবী একবার যদি বলতেন বিচার কই বাবা, বলতে দেরি আছে পুরা মক্কা নগরী বাবা বস্ত্র চমকাইতেছে, বিজলি চমকাইতেছে। আমার নবী চিন্তা করলেন যারা সুমাইয়াকে মারতেছে এরা তো আমার চাচা ভাতিজা, এদের যদি কওমে লুতের মতো শেষ করে দেয় আমি নবী কার কাছে কালেমা পড়ব? আল্লাহ তোমার গজব সরাই দিয়ে দাও। গজব সরে গেল, সুমাইয়া জীবনের বিনিময়ে ইসলামকে কালেম করো। বাবা এখন কাঁদবে। সুমাইয়ার সন্তান ইয়াসার ওইখানে দাঁড়িয়ে আছে। ওমা মা আমি একটা ব্যর্থ সন্তান, আমি তোমাকে কিছু করতে পারলাম না মা। সুমাইয়া ওখান থেকে বলে ইয়াসার, আমি সুমাইয়া বলে গেলাম যদি আমার স্তনের দুধ খেয়ে থাকোস আমার প্রতি ফোঁটা রক্তের প্রতি ফোঁটা দুধের ঋণ শোধ করবে বেঈমানগুলোর কুত্তার মতো কোবাইয়া।